প্রিয় দর্শক, পুরো ভারত এখন অন্ধকার, ব্ল্যাকআউট চলছে। পাশাপাশি পাকিস্তানের ভেতরেও ব্ল্যাকআউট। দুটো দেশ যুদ্ধে জড়িয়ে নিজেরা নিজেদেরকে এখন ব্ল্যাকআউট করছে। পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতে প্রতি উত্তর দেবে নাকি? इस वक्त की बड़ी खबर जानिए आप। एनएसए अजीत डोभाल की प्रधानमंत्री नरेंद्र मोदी से इस समय मुलाकात चल रही है। ये बड़ी खबर हम आपको बता दें, प्रधानमंत्री आवास पर इस वक्त एनएसए अजीत डोभाल मौजूद हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी के साथ हाई लेवल। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এর জন্য তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই ভিডিওটি দেখে আসি, তারপরে আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। শেষ পর্যন্ত পুরো ভারত এখন অন্ধকার, ব্ল্যাকআউট চলছে। পাশাপাশি পাকিস্তানের ভেতরেও ব্ল্যাকআউট। দুটো দেশ যুদ্ধে জড়িয়ে নিজেরা নিজেদেরকে এখন ব্ল্যাকআউট করছে। সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, একদিনের যুদ্ধেই ভারতের 5টি যুদ্ধ বিমান, মহামূল্যবান যুদ্ধ বিমান কি করে ধ্বংস করলো পাকিস্তান? এর নেপথ্যে আসলে কারা কাজ করেছে? 3 নম্বর ব্রেকিং খবরটি হলো, পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতে প্রতি উত্তর দেবে নাকি কোনো বিশেষ কারণে চুপ হয়ে যাবে? এছাড়া আরও বেশ কিছু খবর জানাবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা গতকালকের মধ্যরাত থেকে এই খবরটি পেয়েছিলাম, ভারত পাকিস্তানে বড় ধরনের স্ট্রাইক চালিয়েছে এবং এই স্ট্রাইকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের 31 জন নাগরিক প্রাণ হারিয়েছে। এর মধ্যে একজন সেনা অফিসারের ছোট্ট শিশু সন্তান রয়েছে। বলা হচ্ছে প্রায় 6 থেকে 7 জনের মতো শিশু শাহাদাত বরণ করেছে ভারতের আক্রমণে। ভারত যখন বলছে তারা জঙ্গি আস্তানা বা সন্ত্রাসীদের টার্গেট করে আক্রমণ করছে, তখন প্রশ্ন উঠেছে, এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুরা কি জঙ্গি ছিল? মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন তারা কি জঙ্গি ছিল? মাদ্রাসা কিংবা মসজিদে আক্রমণ, এটা কি জঙ্গি আস্তানার কোনো তথ্য প্রমাণ ছাড়া ভারত পাকিস্তানের ভেতরে নিছক নিজেদের তৈরি করা প্রোপাগান্ডা যে জঙ্গি আস্তানা, এগুলো এখন বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ পাচ্ছে। পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে নিয়ে যেখানে যেখানে ভারত আক্রমণ করেছে সেই স্থানগুলোকে পরিদর্শন করেছে এবং পাকিস্তান প্রমাণ করার চেষ্টা করেছে একটিও জঙ্গি আস্তানা ছিল না। এগুলো ছিল মসজিদ, মাদ্রাসা বা সিভিলিয়ানদের বাড়িঘর। এবং ভারত যে ন্যারেটিভ তৈরি করেছে যে তারা পাকিস্তানের ভেতরে জঙ্গি আস্তানা আক্রমণ করেছে, সেটা ইতিমধ্যে পাকিস্তান মিথ্যা প্রমাণ করতে পেরেছে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস হওয়ায় ইতিমধ্যে ব্যাপক চাপে পড়ে গেছে ফ্রান্সের রাফায়েল কোম্পানিটি। তাদের শেয়ার বাজারে দরপতন হয়েছে, অর্থাৎ পতন ঘটেছে। পাশাপাশি চীনের যে মিসাইল কিংবা যুদ্ধ বিমান ব্যবহার করেছে পাকিস্তান, তার মূল্য বেড়ে গেছে, শেয়ারেরও মূল্য বেড়ে গেছে। সিএনএনের এক ইন্টারভিউতে দেখলাম, রাফায়েল প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, যে তারা বলছে এই রাফায়েল তৈরির পর এই প্রথম তারা দেখলো যে রাফায়েলকে এভাবে ধ্বংস করা হয়েছে। তারা অবাক হয়ে বলছে, এটি আমরা এর আগে কখনো দেখিনি। আমরা এটা তদন্ত করছি যে কোন উপায়ে পাকিস্তান ভারতের রাফায়েলকে ধ্বংস করেছে। এটি তাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। রাফায়েল প্রতিষ্ঠান পাশাপাশি এটিও বলেছে যে এই রাফায়েলকে রক্ষণাবেক্ষণ বা পরিচালনা বা এটাকে ড্রাইভিং করা বা পাইলট যে কাজটি করে, এখানে ভারতের কোনো বড় ধরনের ব্যর্থতা থাকতে পারে। পাশাপাশি পাকিস্তান এমন কোনো টেকনোলজি ব্যবহার করেছে যেটা রাফায়েল কন্ট্রোলে ভারত ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি ব্যবহার করেছে পাকিস্তান? ইতিমধ্যে পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে, যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে তখন গভীর রাতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে চীনের পাকিস্তানে থাকা এম্বাসির প্রধান, যিনি অর্থাৎ রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। इस वक्त की बड़ी खबर जानिए आप। एनएसए अजीत डोभाल की प्रधानमंत्री नरेंद्र मोदी से इस समय मुलाकात चल रही है। ये बड़ी खबर हम आपको बता दें, प्रधानमंत्री आवास पर इस वक्त एनएसए अजीत डोभाल मौजूद हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी के साथ हाई लेवल मीटिंग एनएसए अजीत डोभाल कर रहे हैं। आप जानते हैं जिस तरीके से भारत की तरफ से सफलतापूर्ण तरीके से ऑपरेशन सिंदूर को अंजाम दिया गया, पाकिस्तान में आतंकवाद को निस्तनाबूद किया गया, इसके बाद भारत पूरी तरीके से अलर्ट पर, जो स्थिति बनी हुई है उस पर भारत की पैनी नजर है। भारत पूरी तरीके से तैयार है, किसी भी तरीके की कोई अगर हिमाकत पाकिस्तान की तरफ से की जाती है तो फिर उसका पुरजोर तरीके से जवाब दिया जाएगा। और साथ ही दुनिया को भी भारत की तरफ से बताया जा रहा है,
ऑपरेशन सिंदूर क्यों जरूरी था, ऑपरेशन सिंदूर के मायने क्या हैं, और ऐसे में एनएसए अजीत डोभाल की आज प्रधानमंत्री नरेंद्र मोदी से मुलाकात, वो भी तब जबकि अब से महज चंद मिनट के बाद सर्वदलीय बैठक भी शुरू होने वाली है। जरा हम सीधे आपको लेकर चलेंगे, आशीष हमारे सहयोगी इस वक्त আবারও ভারত পাকিস্তানের সীমান্ত কেঁপে উঠেছে গোলাগুলির শব্দে। দমে নেই কোনো দেশই। আদৌ কি থামবে ঘাত প্রতিঘাতের এই খেলা, নাকি এই যুদ্ধ গড়াবে পারমাণবিক যুদ্ধে সেই কানাঘুষাই বিশ্ব রাজনীতিতে? গেল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আকাশে হামলা চালায় ভারত। বসে না থেকে পাকিস্তানও সঠিক জবাব দিয়ে দেয়। এরপর শুরু হয় তুমুল উত্তেজনা। কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখা এলওসিতে ভারত ও পাকিস্তান বুধবার রাতে ব্যাপক গোলাবর্ষণে লিপ্ত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মুখপাত্র জানান, পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র ও আর্টিলারি ব্যবহার করে গুলি চালায়। ভারত ছোড়ে পাল্টা গুলি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর আগে একই দিনে ভারতীয় সূত্র জানায়, পাকিস্তানি গোলায় 12 বেসামরিক নাগরিক ও এক সেনা নিহত এবং 57 জন আহত হয়। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকে এলওসিতে প্রায় প্রতিদিনই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। বুধবার রাতে লাহোরেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, যদিও বিস্ফোরণের কারণ এখনো অজানা। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কিন্তু আমরা সর্বদাই একটা কথাই বলি, দেশকে আমরা ভালোবাসি। দেশকে যারা উন্নতশীল রাষ্ট্র হিসাবে তৈরি করতে চাই, দেশকে যারা অগ্রগামী করতে চাই, দেশকে যারা ডেভেলপমেন্ট করতে চায়, তাদের সাথে আমরা থাকব এবং তাদের সাথে হাতে হাত মিলিয়ে সর্বস্বী করে আমরা তাদেরকে পৌঁছে দেব। আমরা চাই শক্তিশালী ভূমিকা পালন করে দেশকে আরও অগ্রগামী ভূমিকায় নিয়ে যাওয়া এবং দেশকে আরও শক্তিশালী করে তোলা। প্রিয় দর্শক, আপনারা যদি সেটা চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।